ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার, ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। সকাল থেকেই মুর্শিদাবাদ কেন্দ্রে বিভিন্ন জায়গায় দৌড়তে দেখা গেল এই কেন্দ্রের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে। কখনো রানীনগর তো কখনো ডোমকল। সকাল থেকে বিভিন্ন জায়গায় সশরীরে পৌঁছে গিয়েছেন মোহাম্মদ সেলিম। শুধু পৌঁছননি, হাতে নাতে ধরে ফেলেছেন ভুয়ো এজেন্টদেরও। সকাল 9টা খবর আসে সিপিএম এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না। সঙ্গে সঙ্গে সেই স্পটে পৌঁছে যান সেলিম এবং সেখানে রানীনগর বিধানসভার 36 নম্বর গোপীনাথপুর MSK বুথে হাতে নাতে পাকড়াও করেন একজন ভুয়ো এজেন্টকে। ঘড়ির কাঁটায় তখন 2টো ছুঁই ছুঁই। তখনও পর্যন্ত মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট পড়েছে 65.40%। এই মতো পরিস্থিতিতে আবার জানা যায় ডোমকলের মোমিনপুরে ভুয়ো এজেন্ট রয়েছে। সেখানেও পৌঁছে যান সেলিম। সেখানেও ভুয়ো এজেন্ট ধরো মিশন সাকসেসফুল। This Nirmal Das is protecting the goons who are armed goons on the way to the voters' path. তৃতীয় দফার শেষ মুহূর্তের ভোট বিকেল 5টা 40। তখনও পর্যন্ত মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট পড়েছে 76.49%। ঠিক সেই মুহূর্তে রানীনগরের কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথ থেকে আরও এক ভুয়ো পাকড়াও করলেন মোহাম্মদ সেলিম। এক কথায় বলা চলে, এজেন্ট ধরো আর জেলে ভরো, এই মেজাজেই ছিলেন মুর্শিদাবাদ লোকসভার সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। ভুয়ো সূত্র সবসময় হচ্ছে ভুয়ো ভোটার আমরা জানতাম, এবার আমরা ভুয়ো ইলেকশন পোলিং এজেন্ট দেখলাম। এই মোডাস অপারেন্ডি একটা পেপার বানিয়ে আমাদেরকে ইসিএকে দিতে হবে, কারণ আগে তো হয়নি ইঞ্জিনিয়ার্স মেথড। আমাদের অপোজিশনের পোলিং এজেন্টকে ভয় দেখিয়েছে, বাধা দিয়েছে, তাড়িয়ে দিয়েছে আগের দিন রাত্রে থেকে কোথাও কোথাও পুলিশকে নিয়ে, কোথাও কোথাও সরাসরি গুন্ডারা। আর সেই জায়গায় নকল এজেন্ট সেজে নকল ফর্ম ফিল আপ করে বা আমাদের পোলিং এজেন্টের ফর্মটাকে সকালে কেড়ে নিয়ে তাকে মারধর করে নিজে গিয়ে বসে গেছে মোহাম্মদ সেলিমের এজেন্ট। আর প্রিজাইডিং অফিসার বলছে আমরা তো জানি না, আমরা সই রেখেছি, মিলিয়ে নিয়েছি। কিন্তু যখন ব্যাংকে আমরা সই মেলাই, ছবি মেলাই, KYC দেখি, এরকম ইলেকশন এজেন্টের ক্ষেত্রে এবার থেকে করতে হবে। নাহলে যে চাকরির ক্ষেত্রে দেখেছেন যারা পরীক্ষা দিয়েছে, কে যোগ্য কে অযোগ্য, এখন তাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে উপযুক্ত পোলিং এজেন্টকে, সেটা প্রিজাইডিং অফিসারকে এই টুল কিট দিতে হবে, যেখানে সে ভেরিফাই করতে পারে যে এটা আসলে ইলেকশন এজেন্ট বা ক্যান্ডিডেট অ্যাপয়েন্ট করেছে, এটা নকল নয়, ভুয়ো নয়। এরকম বেশ কয়েকজনকে আমরা ধরেছি। তারা হচ্ছে বেশিরভাগ লোক যেই বেরিয়েছে পালিয়ে গেছে, কারণ সেন্ট্রাল ফোর্স বলছে আমরা একটা বুথে থাকি, আমরা করবো না, আর পুলিশ আসছে না তাকে ধরতে। আর কোনো জায়গায় আমরা পুলিশকে বাধ্য করেছি, আমরা দেখবো পুলিশ তারপর কী করেছে, পুলিশের উপর হ্যান্ড ওভার করে দিয়েছি। যদিও প্রার্থীর এই তৎপরতা কতটা কার্যকরী হবে সেটা কেবল সময়ের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।